বাংলাদেশের গাইবান্ধা জেলার মানুষ জানে না তাদের পায়ের নিচে আছে এমন কিছু যা পাল্টে দিতে পারে এক দেশের ভাগ্য। গাইবান্ধা জেলার ধূসর বালুচর সবার কাছে যেন নিষ্ফলাক প্রান্তর, কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই স্থান স্ট্র্যাটেজিক হটস্পট। বালু না, এখানে লুকিয়ে আছে ইউরেনিয়াম, সামারিয়াম, গ্যাডেলিয়াম, টাররিয়াম, ডিসপ্রোসিয়াম, এই রাসায়নিক পদার্থগুলো যা দিয়ে বানানো হয় আইফোনের চিপ, জাহাজ ধ্বংসকারী মিসাইল, রাডার, রোবোটিক আর্ম, এমনকি পারমাণবিক রিঅ্যাক্টর। এগুলোকে বলে বিরল মাটির ধাতু। আর বাংলাদেশ এখন খনিজ যুদ্ধের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ সবুজ শ্যামল দেশ হলেও এর মাঝে লুকিয়ে আছে খনিজ সম্পদের বিশাল মজুদ। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের মজুদ রয়েছে, যার আনুমানিক মূল্য $2.26 ট্রিলিয়ন। এই সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, সিলিকা বালি, সাদামাটি এবং সবচেয়ে মূল্যবান বিরল মৃত্তিকা মৌল। এই মৌলগুলো স্মার্টফোন, ব্যাটারি, সামরিক ড্রোন এবং মিসাইল সিস্টেম তৈরিতে এই মৌলগুলোর কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে যমুনা, তিস্তা এবং মেঘনা নদীর বালুতে ল্যান্থানাইট সিরিজের মৌল যেমন সামারিয়াম, টাররিয়াম এবং ডিসপ্রোসিয়াম পাওয়া গেছে। কক্সবাজার, মহেশখালী এবং সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে বিপুল পরিমাণ ধাতব খনিজ ও তেজস্ক্রিয় পদার্থের মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় 5 ট্রিলিয়ন টন। বঙ্গোপসাগরে গ্যাস হাইড্রেট মজুদ পাওয়া গেছে, যার পরিমাণ 0.1 থেকে 0.63 ট্রিলিয়ন ফুট। এই গ্যাস হাইড্রেট ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি সংকট মেটাবে। বাংলাদেশে খনিজ সম্পদের বিপুল সম্ভাবনা থাকলেও বিগত সরকারের উদ্যোগের ঘাটতিতে প্রাকৃতিক গ্যাস ছাড়া অন্যান্য সম্পদ যেমন চুনাপাথর, কয়লা এবং বিরল মৌল এখনো মাটির নিচে পড়ে আছে। কিন্তু উপযুক্ত প্রযুক্তি ও বিনিয়োগ থাকলে এই সম্পদ দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন এই ধরনের মূল্যবান খনিজকে ঘিরে অতীতে আফ্রিকার বহু দেশে সামরিক অভ্যুত্থান পর্যন্ত হয়েছে। বাংলাদেশও কি সেই পথে যাচ্ছে? ইতিমধ্যে আলোচনা এসেছে খনিজ নিরাপত্তা আইন প্রণয়নের কথা। গোপনে চলছে বিদেশি বিনিয়োগকারী বাছাইয়ের কাজ। কূটনৈতিকবিদদের মতে বাংলাদেশ এখন কেবল একটি দেশের নাম নয়, এটা হয়ে গেছে এক ভবিষ্যৎ যুদ্ধের মানচিত্র। তবে কি বিদেশিদের সাথে বাংলাদেশের খনিজ যুদ্ধ শুরু হয়ে গেছে শুধু ঘোষণা পাকি? এটাই এখন দেখার অপেক্ষা।